স্যার এই দুর্নীতির সাথে স্যার আমার কোনো ইনভলভমেন্ট নাই স্যার। হতে পারে, কিন্তু এই কথাগুলো আমি আপনাকে অফিসেই বলতে পারতাম, কিন্তু আপনার সম্মানের কথা চিন্তা করে আমি এখানে ডেকে নিয়ে এসেছি। স্যার ইউ ক্যান রিলাই অন মি স্যার। স্যার আমি সত্যি স্যার এইসব বিষয়ে কিচ্ছু জানি না স্যার। আপনি কোম্পানির হেড অফ অ্যাকাউন্টস, আপনার মুখে একথা তো মানায় না। জুনিয়র অফিসাররা কি করে এতগুলো টাকা আত্মসাৎ করলো? স্যার আমি ব্যাংকে কথা বলেছি স্যার, ওরা স্যার আমার সিগনেচার নকল করেছে। শুধু আমার না স্যার, আপনার সিগনেচারও নকল করেছে। স্যার আমার মাথায় স্যার কিছুতেই আসছে না যে শওকত সাহেব কীভাবে এত বড় গাদ্দারিটা করলো স্যার। দেখেন, আমি চিন্তা করেছি আমার কোম্পানির নতুন করে আমি সাজাবো, আমি স্টাফ সব ছাঁটাই করব। স্যার আপনি স্যার এই শর্ট নোটিসে স্যার আমাদের সবাইকে স্যার ছাঁটাই করতে পারেন না স্যার। স্যার আমার বিশ্বাস স্যার অপরাধীরা আপনার আশেপাশেই আছে স্যার। স্যার আমাদের টিমের স্যার, দেখেন, অপরাধী যারাই থাকুক আমি খুঁজে বের করব, প্রয়োজনে তাদের আমি ছাঁটাই করে আমি নতুনভাবে নিয়োগ দেব। স্যার স্যার আমার বোনের স্যার ব্লাড ক্যান্সার স্যার। স্যার এই মুহূর্তে চাকরি চলে গেলে আমি মা বোন নিয়ে পথে বসে যাব স্যার। স্যার প্লিজ স্যার। এটাই আমার লাস্ট ডিসিশন। আপনার সততার কথা চিন্তা করে আমি আপনাকে আইনের হাতে না তুলে দিয়ে চাকরি থেকে বহিষ্কার করলাম। আইনি প্রক্রিয়া শেষ হলে যদি দেখি সবকিছু ঠিক আছে, আপনাকে আমি অবশ্যই কল দেব। প্লিজ এখন আসুন, প্লিজ। স্যার আমি নির্দোষ স্যার। স্যার আমার বিশ্বাস স্যার আপনি আমাকে প্লিজ প্লিজ ইউ গো নাও। কি করবো আমি এখন? শেষ পর্যন্ত চাকরি চলে গেল। চেষ্টার তো কম করলাম না। ছোট বোনের চিকিৎসা, এই চাকরিটাই একমাত্র ইনকাম ছিল। সবকিছু কেমন যেন অন্ধকার লাগছে, মনে হচ্ছে পায়ের নিচের সব মাটি সরে যাচ্ছে। এমন লাগছে কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলে কি আমি ব্যর্থ ভাই, ব্যর্থ সন্তান? কিচ্ছু ভালো লাগছে না। মাকে কিছু বলা যাবে না, তাহলে মা চিন্তা করবে। এই তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে টেনশন করো না প্লিজ। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমার বোনের ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগতে পারে? $1,10,000 তো লাগবেই। চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। এই তুমি যাও তো, ঘুমাতে যাও। যাও। যাও।